সুখের দিন ছবিটা ছিল, তাই না? হ্যাঁ, ওই ছবির আমি মিউজিক ডাইরেক্টর ছিলাম, আবার প্লেব্যাক সিঙ্গারও ছিলাম। আরে ভাই, আমাদের দিন তো শেষ হয়ে গেল, এবার তোমাদের শুরু। তুমি যাবে কিন্তু? নিশ্চয়ই যাবো। আজকে চলি। নমস্কার। নমস্কার। ভুলো না। না না, বাবা, ওরে বাবা, মলি, মলি, এই যে এদিকে, এদিকে, গাড়িটা গ্যারেজ থেকে বার করার আগে চেক করো না কেন? আজ ব্যাংকের বোর্ড মিটিং, আজই তোমার গাড়ি সেলফ নিচ্ছে না। ছেড়ে দাও, হবে না, তুমি ট্যাক্সি থেকে দাও। এখনই ঠিক হয়ে যাবে স্যার। হয়ে গেল, ভবিষ্যতে গাড়ি আর আনবে না। আচ্ছা। যত সব। কি ব্যাপার? কি ব্যাপার? লুকিয়ে লুকিয়ে কি দেখা হচ্ছিল? লুকি লুকি ওই মলি বাবা। মলির বাবা? হ্যাঁ, এই না বাবা কাকা, ওই কাকা বাবা, ইয়ে বাবা, মেসমশাই, মেসমশাই, ওই যে তা মেসোমশাইয়ের সঙ্গে হঠাৎ কি দরকার পড়লো আপনার? মেসমশাইয়ের সঙ্গে? না না, মেসমশাইয়ের সঙ্গে না, মলির সঙ্গে দরকার আমার। ও, মলির সঙ্গে। হ্যাঁ। তা হঠাৎ মলির সঙ্গে কি দরকার পড়লো বলুন তো? মলির সঙ্গে? এই না না না, মলির সঙ্গে আমার দরকার না, কুমারে কুমারে তাই বলুন? আমি তো অন্য কিছু ভেবেছিলাম। কি ভাবলেন? এই না না, দোহাই, আপনার কিছু ভাবেন না, মানে আপনার সঙ্গে আমার ব্যাপারটা না সব ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। কিচ্ছু ঠিক নেই। কেন কেন? শুধু ওই বাজনা বাজালেই চলবে না, বুঝেছেন? তবে সিঙ্গারের মতন গাইতে হবে। ও গাইতে হবে? হুম। আমাকে গাইতে হবে? হ্যাঁ। গাইবো? হুম। গাইবো? তবে ওই বাথরুম সং কিন্তু নয়। স্টেজে উঠে মাইক নিয়ে সিঙ্গারের মতন গাইতে হবে। মাইক নিয়ে হুম। স্টেজে উঠে হ্যাঁ। গাইবো, তাতে কি হয়েছে? হ্যাঁ। বুঝে গেছি। আচ্ছা, তার আগে আমার এই চিঠিটা মলিকে দিয়ে দেবেন। আপনার চিঠি? হ্যাঁ, মলির চিঠি। না না না, আমার চিঠি নয়, ওই কুমারের চিঠি আর কি। কুমারের চিঠি মানে কুমারের সঙ্গে মলির আর কি, মানে আপনার সঙ্গে আমার যেমন একটা মলির সঙ্গে কুমারের তেমনি ইয়ে আরে আচ্ছা আর কি, জরুরি চিঠি, ওটা দিয়ে দেবেন। হ্যাঁ, আমি যাই। হ্যাঁ, যাই। হ্যাঁ, গান করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, যা এসা হ্যাঁ, এই মাসে 24 তারিখে আমাদের গানের রেকর্ডিংটা রেখে দিন। না না, এখন তো মাত্র 7 तारीख। सब ठीक हो जाए। अरे मैं बोल रहा हूँ ना, सब ठीक हो जाएगा। ओके, नमस्कार। এই চিঠিটা अमरनाथ बाबू আপনার বিষয়ে আমাকে ফোন করেছিলেন, আপনার গানের খুব তারিফ করছিলেন। ঠিক আছে, আপনার গান শুনে নেব। আপনি ক্যাসেটটা এনেছেন? আগে না। তাহলে আপনি একটা কাজ করুন, আপনি আপনার একটা রোমান্টিক আর একটা স্যাড গানের সুর করা ক্যাসেট আপনি আমাকে দিয়ে যাবেন, আমি সময় করে শুনে নেব। আপনার এখানে শোনাবার ব্যবস্থা থাকলে আমি এক্ষুনি আপনাকে শুনিয়ে দিতে পারতাম। না না, অফিসে বসে গান শোনার সময়টা কোথায়? আর এসব গান শোনার ব্যাপার, এসব মাথা ঠান্ডা করে শুনতে হয়। আপনি আপনার রেকর্ড করা ক্যাসেটটাই দিয়ে যাবেন, ওটাই শুনে নেব। ঠিক আছে। ও হ্যাঁ, অমরনাথ বাবু বলছিলেন সেদিন কলেজ ফাংশনে আপনার সঙ্গে একটি মেয়েও খুব ভালো গান গেয়েছিল। আগে মলি রায়। ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন, ওই মলি রায়ের সঙ্গে একটা ডুয়েট গান গেয়ে ক্যাসেটটা আমাকে দিয়ে যান, তাহলে আমি আপনাদের দুজনেরই গান শুনে নেব। কেন জানেন, আমাদের ছবিতে ছোটা ডুয়েট গান আছে, দুটো সোলো, একটা মেল ভয়েস আর একটা ফিমেল ভয়েস। মলির ব্যাপারটা ঠিক, কিন্তু কেন কোনো অসুবিধা আছে? তাহলে বাদ দিন, আমি বোম্বে থেকে গান করিয়ে নিব। না না, ঠিক আছে, আমি আপনাকে দুদিনের মধ্যে ক্যাসেটটা পৌঁছে দিয়ে যাব। ঠিক আছে, তাহলে আসুন। নমস্কার। নমস্কার। তোমাকে ভীষণ বিপদে ফেলেছে, কি বলো? আগে হ্যাঁ, ও আমাকে কিছুই বলেনি যে মলি গান গাইবে। সই করে দেওয়ার পর ছেলেরা বললো যে মলির নাম লিখে দিতে, তখনই আমি জানলাম। মলি তোমার সঙ্গে গাইবে, এতে আমার কোনো আপত্তি নেই। আর তাছাড়া দুজনে বড় হও, এটাই আমি চাই। কিন্তু মা, বাপিকে কি করে ম্যানেজ করবে বলো তো? তোর বাবা পরশুদিন ম্যাড্রাস যাচ্ছেন অফিসের কাজে। ও রিয়েলি? হ্যাঁ। কি মজা! তোমার ভাগ্যটা ভালোই চলছে, কি বলো? তুমি না, আপনি। হ্যাঁ, আপনার ভাগ্যটা ভালোই চলছে,
কি বলেন? ঠিক বলেছেন আপনি। হ্যাঁ, তোমাদের দুজনের ব্যাপারে তোমার মা বাবার কোনো আপত্তি নেই তো? না আপত্তির কি আছে? মলি তো খুব ভালো মেয়ে। দেখো মলির যেন কোনো বদনাম না হয়, না বদনাম কেন হবে? সেই ভরসাতেই তো তোমার সঙ্গে মলিকে গান গাওয়ার পারমিশন দিয়েছি। কি? নমস্কার। নমস্কার। কখন এসেছেন? এই কিছুক্ষণ 10 মিনিট। সরি, আপনাকে একা একা বসতে হলো। না ইটস ওকে, ঠিক আছে। আসলে আমাদের ছবি গানের পাখি শুটিং চলছে, ও সেটা নিয়ে একটু ব্যস্ত আছি। তো এই ছবিতেই তো আপনাদের গান থাকবে। ও আচ্ছা। নিন, এগ্রিমেন্টটা পড়ে নিন। হ্যাঁ। हेलो, हाँ सिंह जी, नमस्कार। हाँ, गाने की रिकॉर्डिंग वो 24 तारीख को ही होगी। म्यूजिक डायरेक्टर मैंने फाइनल कर लिया, कुमार बनर्जी, और प्लेबैक में है कुमार बनर्जी और मौली रॉय। हाँ, मौली रॉय। आप उन दोनों का नाम प्रेस पब्लिसिटी में दीजिए। हाँ, कौन? मदन बाबू। आप फोन दीजिए मदन बाबू को। নমস্কার দাদা। না গানের ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না দাদা, আমি 100% গ্যারান্টি দিচ্ছি কুমার ব্যানার্জি এবং মলি রায় ভালোই গান গাইবে, খুব ভালো গান গাইবে। তাই বলছি দাদা, গানের ব্যাপারে কোনো চিন্তা করবেন না। নমস্কার, থ্যাংক ইউ। দেখলেন তো, আপনাদের গানের ব্যাপারে আমাকে ডাইরেক্টর মদন মিত্র বাবুকে নিজে গ্যারান্টি দিতে হলো। হ্যাঁ, থ্যাংক ইউ। মদন মিত্রের প্রথম দুটো ছবি হিট হয়েছিল, এখন বাজারটা ঠিক যাচ্ছে না। হ্যাঁ, সে ঠিক কথা। তবে গান আর গল্প ভালো হলে ছবি দাঁড়াবেই, এটা আমার বিশ্বাস। আর সেই জন্যই মদন বাবু গানের উপরে খুব বেশি জোর দিচ্ছিলেন। এগ্রিমেন্টটা পড়ে দেখলেন? হ্যাঁ। কোনো বাইন্ডিংস নেই তো? না। তাহলে সই করে দিন। थैंक यू। लीजिए, এটা হলো আপনার সাইনিং অ্যামাউন্ট। থ্যাংক ইউ। তাহলে কুমার বাবুকে কবে পাঠাবো? যে কোনো দিন বলবেন আসতে, তবে তার আগে কিছু কথা আছে মিস মৌলি। বলুন। আপনি তো বুঝতেই পারছেন আমি আপনাদের জন্য কত বড় একটা রিস্ক নিচ্ছি, কত স্যাক্রিফাইস করছি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তাই আমি চাইছি আপনিও আমার জন্য কিছু স্যাক্রিফাইস করুন। আমি স্যাক্রিফাইস করব? আমি ঠিক বুঝতে পারলাম না। এত সহজ কথাটা বুঝতে পারছেন না? আপনার এবং কুমার ব্যানার্জির জীবনের সমস্ত স্বপ্ন সফল হবে আমার ছবির এই গানের মাধ্যমে। কারণ আমি যেভাবে বেশি টাকা খরচা করে আপনাদের গান করব, তাতে আপনাদের গানটা হিট করবে। হ্যাঁ, তাই এসব হওয়ার আগে মিস মলি, আমি আপনাকে একেবারে নিজের মতো করে কাছে পেতে চাই, বুঝলেন তো? নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া না থাকলে কোনো বড় কাজ হয় না। তাই আমি চাই আগে দুজনকে ভালো করে জানবে, খুব কাছ থেকে, তারপর হবে কাজ।